নমস্কার, ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের একেরটা বল নিরুদ্দেশ রচনাংশের লেখক চন্দ্রনাথকে তুলনা করেছেন। এটা নিরুদ্দেশ হবে না, চন্দ্রনাথ হবে, ঠিক আছে। চন্দ্রনাথ রচনাংশের লেখক চন্দ্রনাথকে তুলনা করেছেন। সঠিক অপশান হবে অপশান গ, কালপুরুষের সঙ্গে। পরের প্রশ্নটা বলেছে রাধারানীর উপবাসের কারণ। সঠিক উত্তরটা হচ্ছে অপশান খ, অন্ন জোটেনি। পরের প্রশ্নটা বলেছে শ্মশানের বুকে আমরা রোপণ করেছি। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, পঞ্চবটি। পরের প্রশ্ন বলেছে স্রোতের বিদ্রুপ শোনা যায়। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, দাঁড়ের নিক্ষেপে। পরের প্রশ্ন বলেছে একটি বড় ঝর্ণা বইছিল লেখকের বাসা থেকে। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, 1 মাইল দূরে। পরের প্রশ্ন বলেছে মহাশয় ড্যাশ আমাকে মারবেন না। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, বিনা দোষে। পরের প্রশ্ন বলেছে আরগাস পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, 4 বছর। এটা বছরে হবে না, থেকে হবে। পরের প্রশ্নটা বলেছে শঙ্কু মিরাকিউরলের কয়টি বড়ি লন্ডনে নিয়ে গিয়েছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, 24টা। পরের প্রশ্ন বলছে শঙ্কু কোন কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, স্কটিশ চার্চ। পরের প্রশ্ন রয়েছে বসুমতীর সম্পাদকীয় ভাষায় আছে। সঠিক উত্তর হচ্ছে অপশান গ, গাম্ভীর্য। পরের প্রশ্ন বলছে খ, ঘ, ঠ, ড এরা কি ধরনের ধ্বনি। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, মহাপ্রাণ। পরের প্রশ্ন হয়েছে নবম শ্রেণী, এখানে নবম শব্দটি। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, পূরণবাচক। এটা শব্দ হবে না, বিশেষণ হবে। পরের প্রশ্ন হয়েছে মৎস্য থেকে মৎস্য, এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি কাজ করেছে। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, সমীভাবন। পরের প্রশ্ন বলেছে ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে বলে। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, কৃত প্রত্যয়। পরের প্রশ্ন বলেছে যে ধাতুতে ধ্বনির ব্যঞ্জনা প্রকাশ পায় তাকে বলে। সঠিক উত্তর হচ্ছে অপশান গ, ধন্যাত্মক ধাতু। পরের প্রশ্ন বলেছে ভেঁপু শব্দটি হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, দেশি। পরের প্রশ্ন বলেছে ওর চলন বলন ভালো নয়। আলোচ্য উদ্ধৃতিটিতে চলন বলন হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, ক্রিয়াবাচক বিশেষ্য। পরের প্রশ্ন বলছে সে যায়, এখানে কি ধরনের ক্রিয়া রয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশান গ, অকর্মক ক্রিয়া। দুইয়ে বলেছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের একেরটা বলেছে কে বা জানে নাম, কাদের নামের কথা বলা হয়েছে। উত্তর প্রশ্নটা বলেছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কোন ফলের মধ্যে কবি এরূপ দেখেছে। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটাতে পাবে লাল বটের ফলের ভিতরে। পরের প্রশ্নটা বলেছে ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। এখানে তারা বলতে কাদের বোঝানো হয়েছে। এখান থেকে পরের প্রশ্নটা বলেছে অন্তরের কথা ভাববার সময় নেই, বক্তা কি। দেখো অর্থাৎ হচ্ছে শামসে মাগি। পরের প্রশ্নটা বলেছে হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে কারা এদেশীয়দের ঘৃণা করেন না। উত্তরটা হচ্ছে সেভিয়ার দম্পতি। পরের প্রশ্নটা বলেছে শঙ্কুর রকেটে কত পরিমাণ জিনিস নেওয়া যায়। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্নটা বলেছে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, বক্তা কি। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে। পরের প্রশ্নটা বলেছে করভাসের খবর কোথায় প্রকাশিত হয়েছিল। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে কোন প্রাচীন শাস্ত্রে স্বর্ণপর্ণির উল্লেখ পাওয়া যায়। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে বিবৃত স্বরধ্বনি কাকে বলে। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে স্বরভুক্তির অন্য দুটি নাম কি কি। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। একটা হচ্ছে বিপ্রকর্ষ আর একটা হচ্ছে মধ্য স্বরাগম। পরের প্রশ্নটা বলেছে কাব্য থেকে কাব্য, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুসৃত হয়েছে। উত্তরটা হচ্ছে অপিনিহিতি। পরের প্রশ্নটা রয়েছে সন্ধি বিচ্ছেদ করে সিংহ। উত্তরটা হচ্ছে হিস যুক্ত অ ইজ ইকুয়াল টু হচ্ছে সিংহ।
পরের প্রশ্ন বলছে উপসর্গ শব্দ নয় কেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে পার্থিব শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। উত্তরটা হচ্ছে প্রীত যুক্ত অ জ ইঙ। পরের প্রশ্নটা বলেছে বাজাতর প্রলয় বিশান বাজার তলায় দাগ চিহ্নিত পদটি ক্রিয়ার কাল নির্দেশ করো। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে আমি নিজে এ কাজ করেছি চিহ্নিত পদটি কোন ধরনের সর্বনাম? নিজের তলায় দাগ আছে। দেখো উত্তর। উত্তরটা হচ্ছে আত্মবাচক। নেক্সট তিনে বলেছে কম বেশি ৬০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তিনের একেরটা বলেছে ওলেও পাগলা ভোলা কবি কাদের পাগলা ভোলা বলেছেন এবং কেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে সগনে চিকুর পরে ব্যঙ্গ তর্কা বাজ চিকুর শব্দের অর্থ কি? উদ্ধৃতিটির অর্থ বুঝিয়ে লেখো। তো দেখো প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরে চারে বলেছে কম বেশি ৬০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। চারের একেরটা বলেছে একটা আশ্চর্য ব্যাপার দেখেছো বক্তাকে ব্যাপারটিকে আশ্চর্য বলার কারণ কি? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে বলেছে অতিথিরা বিস্মিত কোন অতিথি তারা বিস্মিত কেন? দেখো ওই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। কোন অতিথি সেটা হচ্ছে মোহাম্মদ শাহের বাড়িতে আগত অতিথিরা। আর তারপরের প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে পুরোটা। পরেরটা বলেছে কম বেশি ৬০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পাঁচের একেরটা বলেছে প্রভু অনুগৃহীত হলাম কে কাকে কথাটি বলেছে তার অনুগৃহীত হওয়ার কারণ লেখো। কে সেটা হচ্ছে ধীবর কাকে সেটা হচ্ছে রাজশ্যালক আর পরের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। তো দেখো পরের প্রশ্নের উত্তরটা তোমাদের এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বলেছে পাঁচের দুইয়ে এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো কে কেমন পরিস্থিতিতে এমন উক্তি করেছিল? দেখো উত্তর। তোমাদের ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। দেখে নাও। পরেরটা বলেছে ছয়ে কম বেশি ৬০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ছয়ের একেরটা বলেছে এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি কোন সাহিত্যকৃতির কথা বলা হয়েছে? প্রাণ ও দেহ বলতে কি বোঝানো হয়েছে? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্নটা বলেছে যে কারণেই ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল। ট্রেন থামার প্রকৃত কারণ কি ছিল? বক্তার মনোরথ পূর্ণ হলো কিভাবে? তো দেখো প্রথম প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে আর দ্বিতীয় প্রশ্নের জন্য এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা সাথে বলেছে কম বেশি ৬০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সাতের একেরটা বলেছে ব্ল্যাক শার্ট পুলিশ এরিক ফ্রেম শঙ্কুকে কোথায় নিয়ে গিয়েছিল সেটি আসলে কি? দেখো উত্তর। পরেরটা বলেছে সাতের দুইয়ে ম্যালিফাউল পাখি সম্বন্ধে প্রফেসর শঙ্কু তার ডায়েরিতে কি কি লিখেছেন? তো দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। দেখে নাও। পরে আটে বলেছে কম বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আটের একেরটা বলেছে এই অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি কোথায় রাখবো? বক্তাকে তিনি কোন অপরাধের কথা বলতে চেয়েছেন? গল্পের পরিণতিতে গল্পকথক কেমন অনুভূতির সম্মুখীন হয়েছিলেন তা গল্প অবলম্বনে লেখো। দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরেরটা বলেছে উৎসবের বিপুল সমারোহ সেখানে কিসের জন্য উৎসব? উৎসবটির বর্ণনা দাও। এই উৎসব সম্পর্কে চন্দ্রনাথের প্রতিক্রিয়া কি ছিল? দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরে নয় বলেছে কম বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নয়ের একেরটা বলেছে সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট বলতে কবি কি বুঝিয়েছেন? কত শব্দের মধ্য দিয়ে কি ব্যক্ত হয়েছে? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে আমরা কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাঙালির বীরত্ব ও সাহসিকতার যে দৃষ্টান্ত দিয়েছেন তার পরিচয় দাও। দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। পরে বলেছে ১০-এ
কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10-এর একেরটা বলেছে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? কে কাকে প্রভু বলে সম্বোধন করেছে? আজ বলতে কোন দিনটিকে নির্দিষ্ট করা হয়েছে? বক্তা সংসার চলা নিয়ে সংশয় প্রকাশ করেছে কেন? এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। বক্তাকে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তা এরূপ উক্তি করেছে? দেখো উত্তর এখান থেকে। পরে 11 বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আর 11-র একেরটা বলেছে ইহাদের মধ্যে নিচে কা আদমি অসভ্য। ইহাদের বলতে কাদের কথা বলা হয়েছে? নিচে কা আদমি কারা? ইহাদের সম্পর্কে বক্তা কি বলেছেন? তো দেখো তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, পুরোটা দেখে নাও। পরে 11 দিয়ে বলেছে স্বামী বিবেকানন্দ লিখিত চিঠি প্রবন্ধ থেকে মিসেস সেভিয়ার ও মিসেস বুল সম্পর্কে কি জানা যায়? দেখো। পরে 12 বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 12-র একেরটা বলেছে সেদিনই রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেন। কোন দিন রাত্রে? আশ্চর্য ঘটনাটা কি ছিল? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরে 12 দিয়ে বলেছে এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম। বক্তা কার ডায়েরির কথা বলেছেন? ডায়েরির লেখক সম্পর্কে বক্তা কি জানতেন? ডায়েরিটি কিভাবে পাওয়া গিয়েছিল তা লেখো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 13 বলেছে নির্দেশানুসারে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 13-র একেরটা বলেছে ভাব সম্প্রসারণ করো। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। দেখে নাও। পরে 13 দিয়ে বলেছে প্রদত্ত সংকেত সূত্র অবলম্বনে উপযুক্ত শিরোনাম সহ গল্প রচনা করো। একজন পথিক দেখলো রেল লাইনের একটা অংশ ভাঙা, ট্রেন আসার শব্দ, লাইনের ওপর দাঁড়িয়ে সে গায়ের জামা নাড়াতে লাগলো। দুর্ঘটনার হাত থেকে ট্রেন যাত্রীরা রক্ষা পেল। দেখে নাও এখান থেকে। পরে 14 বলেছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 14-র একেরটা বলেছে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। দেখে নাও। পরেরটা বলেছে ইন্টারনেট ও আধুনিক জীবন। দেখে নাও এখান থেকে। পরেরটা বলেছে ছাত্র জীবনের শৃঙ্খলা। তো দেখো এই রচনাটার জন্য এই রচনাটা লিখলেই হবে, খালি হেডিংটা পাল্টে দেবে, তারপর যা আছে তেমন লিখবে, একটু আধটু ভিতরে চেঞ্জ করে দেবে পয়েন্টগুলো। দেখে নাও পুরোটা। পরেরটা বলেছে একটি ভ্রমণের অভিজ্ঞতা। তো দেখো আমি এখানে এইটা দিলাম, এবার তোমরা যে কোনো অভিজ্ঞতা লিখতে পারো বা ভ্রমণের অভিজ্ঞতা দিয়েও রচনাটা লিখতে পারো। আমি এইটা দিয়েছি, দেখে নাও। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর বাংলা রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 13 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে